রোমান সম্রাট হিরাক্লিয়াস আবিসিনিয়ার সম্রাট নাজ্জাশীর কাছে ইসলামের দাওয়াত পৌঁছানোর পর পারস্য সম্রাট খসরু পারভেজের দরবারে চিঠি দিয়ে দূত প্রেরণ করলেন মহানবী। মহানবীর চিঠি কোনো সম্রাটের দরবারে অমর্যাদার শিকার হয়নি, কিন্তু এবার সেটাই ঘটল পারস্যে। সম্রাট খসরু চিঠি পেয়ে ক্রোধে জ্বলে উঠল এবং চিঠি ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলল। শুধু তাই নয়, ইয়ামেনে তার শাসনকর্তাকে লিখে পাঠালেন চিঠি পাওয়া মাত্র মদিনায় গিয়ে মোহাম্মদকে গ্রেফতার করে পারস্য সম্রাটের দরবারে পাঠানো হোক। চিঠি পেয়ে ইয়ামেনের শাসনকর্তা বাজান গ্রেফতারি পরোয়ানা ও উপযুক্ত সৈন্যসহ দুজন রাজকর্মচারীকে মদিনা পাঠালেন। রাজকর্মচারীদ্বয় যথাসময়ে মদিনায় মহানবীকে বললেন স্বেচ্ছায় তরিক হাজির হলে গভর্নর সাহেব তার পক্ষে ভালো সুপারিশ করবেন। মহানবী তাদের সাথে কিছু কথাবার্তা বলে তাদেরকে পরদিন সকালে আসতে বললেন। পরদিন সকালে তারা এলো। মহানবী ওদের বললেন, খসরু পারভেজ হাতে নিহত হয়েছে, তার ছেলে শেরওয়া তাকে হত্যা করে সিংহাসন দখল করেছে। যাও, তোমরা ফিরে গিয়ে বাজানকে এই সংবাদ দাও। নিশ্চয়ই বাজান শীঘ্রই খসরু পারভেজের সিংহাসনের উপর অধিকার বিস্তার করবে, আর বাজানকে বলো সে ইসলাম গ্রহণ করলে তাকে তার পদে বহাল রাখব। রাজকর্মচারীদ্বয় এই অবিশ্বাস্য সংবাদ শুনে স্তম্ভিত ও কিংকর্তব্য বিমূঢ় হয়ে ছুটলে ইয়ামেনে তাদের শাসনকর্তা বাজানের কাছে। ইয়ামেনের শাসনকর্তা বাজান তার কর্মচারীর কাছে সব শুনে উদ্বেগ ও বিস্ময় ভরা কণ্ঠে বলল, এমন স্পষ্ট অনাবিল ভবিষ্যদ্বাণী তো বাইবেলে কোথাও খুঁজে পাওয়া যায় না। এ ভবিষ্যদ্বাণী যদি সত্য হয়, তাহলে নিঃসন্দেহে বুঝব যে মোহাম্মদ যথার্থই আল্লাহর নবী। ঠিক আছে, কয়েকদিন অপেক্ষা করা যাক পারস্য থেকে কোনো খবর আসে কিনা। খুব শীঘ্রই বাজানের উন্মুখ অপেক্ষার অবসান ঘটল। বাজানের কাছে পারস্যের নতুন সম্রাট শেরবার ফরমান এলো, যাতে বলা হলো, খসরুকে তার অন্যায় আচরণের জন্য হত্যা করে আমি সিংহাসনে অধিপতি হয়েছি। ইয়ামেনবাসীকে আমার আনুগত্য স্বীকারে বাধ্য করবে, আর মক্কার সেই ব্যক্তি সম্পর্কে আমার দ্বিতীয় আদেশ না পাওয়া পর্যন্ত কিছু করবে না। চিঠি পড়ার পর তা আর কাল বিলম্ব না করে ইয়ামেনের শাসনকর্তা বাজান ইসলাম গ্রহণ করলেন এবং অল্পকাল পরেই ছুটলেন মদিনায় মহানবীর মহাদর্শন লাভের আকুল বাসনায়। কিন্তু তার বাসনা অতৃপ্তই রয়ে গেল। পথের মধ্যেই তিনি শহীদ হলেন গুপ্ত ঘাতকের হাতে।